আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এমআর নিউজ সংবাদে। শুরুতে থাকছে বিশেষ একটি খবর। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। আজ সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। সোমবার 12 জানুয়ারি, ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা। রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে চীনের রাষ্ট্রদূত এবং জামায়াত আমির দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন ডেপুটি চিফ অফ মিশন ডক্টর লিউ ইউয়েন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং এবং অন্যান্য কূটনীতিকবৃন্দ। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জুবায়ের আহমেদ সহ দলের শীর্ষ নেতারা। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, চীন ও বাংলাদেশের এই বন্ধুত্ব শুধু কূটনৈতিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা দুই দেশের জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে। ইনসাফপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে প্রত্যাশা করা হয়।